আমাদের মধ্যে যে একটা ঐক্য আছে, সাম্প্রতিক সম্প্রীতি আছে, জুলাই যেভাবে আমরা আমাদের সকল পরিচয় ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনিময়ের জন্য কাজ করেছিলাম, সে ঐক্যকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আমাদের চেনে রাখতে হবে। সাহস, নেতৃত্ব আর স্পষ্ট বক্তব্য, এই তিনটি শব্দেই যেন বিচার করা যায় সাদিক কায়েমকে। জুলাই আন্দোলনের সময়কার এই মুখটি শুধু প্রতিবাদে নয়, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সপক্ষে দাঁড়িয়ে যে ভূমিকা রেখেছেন তা অনেকেই স্বীকার করেন শ্রদ্ধার সঙ্গে। সাদিক কায়েম কখনো কথায়, কখনো কলমে, কখনো বা রাজপথে ছিলেন দেশের মানুষের অধিকারের পক্ষে। তার সংগঠক সুলভ নেতৃত্ব, দায়িত্বশীল ভূমিকা এবং আপোষহীন মনোভাব অনেক তরুণের প্রেরণা হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে তার জন্মস্থান নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলা হলে এক তরুণীর বক্তব্য নেট দুনিয়া ঝড় তোলে। সে তরুণী বলেছেন, সাদিক কায়েম বাংলাদেশি না পাকিস্তানি সেটা আমাদের দেখার বিষয় না, তিনি দেশ স্বাধীন করার লড়াইয়ে মুখ্য ভূমিকা রেখেছেন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদিক কায়েম পাকিস্তানি না বাংলাদেশি সেটা আমাদের দেখার বিষয় না, সে আমাদের দেশটার স্বাধীনতা যখনই কি আমরা জুলাই আন্দোলনটা শুরু করি তখন সে একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে। স্বাধীনতার সময়টাতে সে একটা অবদান রাখছে, আমরা সেই হিসাবে না হয় তাকে আমরা চিনি, সেই হিসাবে না হয় আমরা জানি, অতটুকু যথেষ্ট। আমরা মানুষকে তার কাজের মাধ্যমে বিচার করি, জানিয়ে তরুণী বলেন সে কোথায় জন্মেছে, কোথায় বড় হয়েছে বা এখন কোথায় থাকে, এগুলো দিয়ে মানুষের অবদানকে খাটো করা উচিত না। একটা স্বাধীন দেশে সম্মান দেওয়ার মানসিকতা না থাকলে আমরা নিজেরাও সম্মান পাবো না। আমরা যদি সম্মাননা দিতে পারি তবে আমরা সম্মাননা পাবো, ঠিক আছে? একটা মানুষকে তার জন্মগত বা জন্মস্থান নিয়ে আমরা কথা না শোনাই। তার মতে সাদিক কায়েমের অবদানকে নিয়ে বিতর্ক নয়, বরং শ্রদ্ধা জানানো উচিত। শুধু জন্মস্থান দেখে কাউকে অস্বীকার করা মানে নিজের সংকীর্ণতার প্রমাণ দেওয়া। যারা দেশের জন্য কিছু করেছে তাদের আমরা জাতির শ্রদ্ধার আসনে বসাই, তবেই দেশ সুন্দর হবে এবং সম্পর্কের জায়গাটা আন্তরিক হবে। এই বক্তব্যটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার মন্তব্যের প্রশংসা করে বলেছেন, এটাই আমাদের নতুন প্রজন্মের সঠিক মনোভাব। একথা সত্য, একটি নতুন প্রজন্ম যখন সাহসের সঙ্গে অবদানকে প্রাধান্য দিয়ে কথা বলে তখন তাতে দেশপ্রেমের নতুন দিগন্ত উন্মোচিত হয়।